মাঝে মাঝে রান্নার স্বাদে ভিন্নতা আনতে একটু ভিন্নভাবে রান্না করতে হয়। আর গতকালকে আমি যে মোরগের ছবিটা আপলোড করছিলাম সেই মোরগটাই আজকে রান্না করব। যে কোনো কারণবশত গতকালকে রান্না করা হয় নাই, আজকে রান্না করব একদম দেশি টাটকা মোরগ। এটাকে জব করে ভালো করে বাইসে টেসে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে রান্না করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করবেন। তো এইখানে আমি আদা রসুন আর কিছু কাঁচামরিচ ব্লেন্ড করে নিলাম। যেহেতু আমার পাটাটা এখনও পর্যন্ত দাঁড় কাটাইতে পারি নাই, যার কারণে আমি পাটায় বাটতে পারি না, তো ব্লেন্ডারেই করে নিলাম। আর অনেক কাপড়াই বলছে যে বাটা মশলায় রান্না করলে খাইতে টেস্ট ভালো আসবে, সেজন্য একটু বুদ্ধি খাটাইয়া গুঁড়া মশলাগুলোকে একটু পানি দিয়ে ভিজে রাখলাম, যাতে এটার থেকেই বাটা মশলার টেস্টটা আসে, শুধুমাত্র এই কারণে। আর আমি আজকে রান্না করে দেখলাম যে না, আসলে এই সত্যি এরকমভাবে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রাখলে একদম অরিজিনাল বাটা মশলার মতোই রান্নাটা হয়। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, সেই সাথে কিছু আলু কাটা নিচ্ছি। তো আলুটাকে আমি আজকে একটু ভাজা রান্না করব। ওই যে প্রথমেই বলছি যে আমি আজকে রান্নাটা একটু ভিন্নভাবে করব, তো সেই আলুর মধ্যে একটু মরিচের গুঁড়া আর একটু লবণ মাখায় নিছি ভাজার জন্য। তো এই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল, একটু না অনেকখানি তেল দিয়ে দিচ্ছি যাতে আলুগুলা ভালোভাবে ভাজতে পারি। তো আমি একদম লাল লাল করে আলুগুলা ভাইজা নিছি। এই প্রথমবার আমি আলু ভাইজা রান্না করলাম, আর তরকারিটা এত টেস্ট হয়েছে, খাওয়ার পরেই বুঝতে পারছি যে অনেক মজা হয়েছে। তো আলুটাকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি আলুটাকে একটু বড় সাইজ করে কাটছি। আর আলু এরকম বড় করে কাটা তরকারিতে দিলেই খাইতে আমার কাছে বেশি মজা লাগে। তো এইখানে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি, দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। যেহেতু আগে আলুর মধ্যে মরিচের গুঁড়া ছিল, যার কারণে একটু লাল লাল হয়েছে। আর আমি আজকে সম্পূর্ণ রান্নাটাই করতেছি সরিষার তেল দিয়ে। তো পেঁয়াজটাকে ভাজার মাঝখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন আর ওই যে কাঁচামরিচ যে পেস্ট করা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিছি। নিয়ে এখন সেই মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে এই মশলার মধ্যে আমার যতটুকু পানি আছে ওটা দিয়ে এই মশলাটা কষানো হয়ে যাবে। এখানে আর এক্সট্রা কোনো পানি দেই নাই। তো সব শেষে অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। দেখেন একদম লাল টকটকে মাংস, আসলে দেশি মোরগের মাংস বলে কথা, এরকম লাল তো হবেই। তো মাংসটা এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে দিলাম, কিছুক্ষণ কষাবো এইভাবেই। তো দেখলাম যে না, মাংস থেকে কোনো পানি ছাড়ে নাই। তো এইভাবে তো আর মাংসটা সিদ্ধ হবে না, নিচে আর উপরে লেগে যাবে। তো সেজন্যই আমি ওই মশলার বাটি ধুয়ে অল্প একটু পানি এইখানে দিয়ে দিব, যাতে মাংসটাকে ভালোভাবে কষাইতে পারি। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আসলেই বাটা মশলার স্বাদই আলাদা। আমি পাটাটা দাঁড় কাটাইলে দেখা যাবে যে প্রায় সব রান্নায় আমি মশলা বাইটাই করব। তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আলুটাকে দিয়ে দিলাম। আলুটা পরে দিলেও হবে, কিন্তু আমি আগেই দিয়ে দিছি যে মশলার সাথে ভালো করে মিশে যাক। তো এভাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, কারণ আজকের রান্নায় একটু ঝোলটা বেশিই রাখবো, যেহেতু পোলাও দিয়ে খাবো। তো পোলাও খিচুড়ি দিয়ে খাইতে গেলে ঝোলটা একটু বেশিই লাগে ভাতের তুলনায়। তো আমার এইভাবে প্রায় 20 মিনিটের মতো রান্না করছি আমি। রান্না করার শেষে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া। তো এই যে দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। আসলে জিরার গুঁড়াটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওতে। তো এই যে নামায় নিয়েছি আমি তরকারি, দেখেন কি সুন্দর হয়েছে। আর এটা যে জিনিস দেখতে ভালো সেটা খাইতেও ভালো। তো আমার ভিডিওগুলো আপনাদের কার কেমন লাগে একটু কমেন্ট করবেন সবাই। সবশেষে এই যে পরিবেশন, তো একটু লেবু চিপা নিয়ে খাইছি সন্ধ্যার সময়, খুবই মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।